ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালার সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি খুলনা সদরে অবস্থিত সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা চলে যাব ক্লাসরুমে, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। আমাদের এই বিদ্যালয়টি 1961 সালে স্থাপিত। এই বিদ্যালয় তার সূচনা লগ্ন থেকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই স্কুলের অবস্থান খুলনা শহরের প্রাণকেন্দ্রে ইকবালনগরে। বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 2000, শিক্ষক কর্মচারীর সংখ্যা 45 জন। এই বিদ্যালয়ের ফলাফল ইতিমধ্যে খুলনা শহরে আলোড়ন সৃষ্টি করেছে। এখানে বেসরকারি থাকা অবস্থায় বা সরকারি থাকা প্রথম পর্যায়েও যে রেজাল্ট ছিল, এখন তা আকাশচুম্বী। গত বছরও 164টা A+ পেয়েছে এই বিদ্যালয় থেকে। এই বিদ্যালয়ে 3টি ভবন রয়েছে, একটা 4 তলা, একটা 3 তলা এবং একটা 2 তলা। স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক বিভিন্ন কাজের সাথে জড়িত আছে। জাতীয় পর্যায়ে এই বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করছে। খেলাধুলায়ও পিছিয়ে নেই। এখানের ছাত্রীরা হ্যান্ডবলেও জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে খেলাধুলা করছে। ছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সাথে জড়িত আছে। যেমন এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এছাড়া ঢাকা সহ চিটাগাং বিভিন্ন জায়গায় এই বিদ্যালয়ের ছাত্রীরা বর্তমানে কর্মরত আছেন বড় বড় পদে। আমাদের আজকের যে কার্যক্রম আরটিভি সুসম্পন্ন করেছে, এই জন্য আরটিভিকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা আশা করব আরটিভি আমাদের সাথে সবসময় আছে এবং সবসময় থাকবে। সত্যি অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে চলে এলাম ক্লাসরুমে। আগে বলেছিলাম যে ক্লাসরুমে আসব, কারণ ক্লাসরুমে অপেক্ষা করছে একঝাঁক শিক্ষার্থী। স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমাদেরকে দেখে সকালবেলা আমাদেরও অনেক ভালো লাগছে। আজকে পুরোটা সময় তোমাদের সাথে কাটতে যাচ্ছে আমাদের। কিন্তু শুরুতে তোমরা পরিচিত আছো, কিন্তু আমাদের ভিউয়ার্সদের জন্য আরও একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং এভরিওয়ান। স্যার, উড ইউ প্লিজ introduce yourself? I am Lashkar Sohail Rana, assistant teacher, Government Iqbalnagar Girls School, Khulna, and I am the English teacher of morning shift, and now I am with you, our students. Thank you, sir. Sir, what is your opinion about our show English for You? It's a very excellent for the student and as well as for our school, because our student have got some chance to know about various English and the system of speaking English. Of course, they are learning too much about English with you, and RTV has taken a massive program for the student, and we are very much proud for your activities. Thank you so much, sir. Thank you. Students, ভয়েস অফ আমেরিকা তোমাদেরকে একটি ওয়ার্ডবুক বই দিয়েছে, A to Z ওয়ার্ডবুক বই নামে। সবাই পেয়েছো? দেখতে চাই। এই ওয়ার্ডবুক বই থেকে তোমরা A to Z ওয়ার্ডবুক বইয়ের একটা বিশদ ধারণা পাবে, এবং একই সাথে ওয়ার্ডবুক বইয়ের পিছনে একটা ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখান থেকে তোমরা চাইলেই ভয়েস অফ আমেরিকার নির্মিত অনেক ভিডিও দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে আমেরিকান ইংলিশ। এছাড়াও আমাদের স্ক্রিনেও দেখানো হচ্ছে একই ওয়েব অ্যাড্রেস। স্টুডেন্টস, তোমরা যেহেতু আমেরিকান ইংলিশ চর্চা করতে চাও, চর্চার আসলে অনেকগুলো ধাপ থাকে। আমরা আজকে ধাপে ধাপে যাব, কিন্তু শুরুতে প্রথম ধাপে আমরা যেটি করব সেটি হচ্ছে ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ যে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করেছে, তার মধ্য থেকে দুটো ভিডিও দেখব। আর ইউ গাইজ রেডি? ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ভিডিও দেখতে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Hello everyone. Here I am at my new job. Yesterday, at my first day of work. Now I have to record again. No, I'm reading for my show. Let's not talk about yesterday. Today is a new day. Today, I want to apologize to my coworkers. Hi, Anne. Are you busy? Hi, Anna.
Yes, at 10 a.m. I am writing. Every day I do my morning show. Sorry. Okay. See you later. Maybe. Maybe I'll see you later. Hi, Jonathan. Are you busy? Yes, I'm busy. When the studio light is on, I am recording my evening show. Right. Sorry about yesterday. No worries. May I see the studio? Maybe another time? Right now, I am busy. Sure. Okay. Are you busy? Yes, I'm busy. Hi, Amelia. Are you busy? I'm a little busy. I want to say I'm sorry for yesterday. It's okay, Anna. Well, I am sorry. It's okay, Anna. Come by this afternoon. Okay. I am sorry. It's okay. Anna, Yes, Miss Weaver. are you busy? Yes, Miss Weaver. I am busy. My office, 5 p.m. A party! Awesome! And I still have my job. Phew. Until next time. Apologizing. Americans often say they are sorry for bothering someone. Listen to Anna apologize. Notice her voice the second time she says she is sorry. Amelia accepts Anna's apology by saying, "It's okay." I want to say I'm sorry for yesterday. It's okay, Anna. Well, I am sorry. It's okay, Anna. Come by this afternoon. Now you try it. Make your voice louder for M. I am sorry. Answer the apology. Say it is okay. Welcome back from the video. Have you guys understood? Yes. Properly? Yes. Who want to explain this video? So in this video, we watched that how to apology in American style. When we apologize, we say, I am sorry. And when we accept it, we say, it's okay. So whenever we want to apologize, we must say, by learning in this video, I'm sorry. We have to say am in a louder voice, like, I am sorry. We have to clear it. We can't blur the sentence so no one can understand us. And by saying this and by learning this, we know how to apologize, and that's a great thing for our life because we have to apologize in many things. We can't argue with anything, and by this video, it's a great video of learning. It's really clear, and it's also so easy to learn. At this video, we learn how to apologize, and there is many videos we're gonna watch and learn how to say English properly in an American accent and the right way. Thank you all. Thank you. Sit down. Okay, আমরা চলে যাচ্ছি এখন আমাদের টিচারের কাছে। স্যার, would you like to explain this video for the student? In this video, we learn when an American say sorry for apologizing. They say in this way you learn, and our two students have told very clearly, and we have know that, and the two accents are different. So do you understand it? Yes. Okay, so we can go the next video. ওকে, আমরা প্রথম ভিডিও সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলাম। তোমরা নিজেরাও বুঝেছো এবং স্যারও আমাদেরকে আরেকটু যোগ করে দিলেন। আমরা কি এখন দ্বিতীয় ভিডিওতে যাব? Okay, let's jump into the second video. Hello, I'm John Russell. Let's continue our exploration of common words and expressions. Today we will study the expression, "It is nice to meet you." "It is nice to meet you" is a pleasant expression that we often use after learning another person's name. The expression can teach us some important lessons about how we pronounce content words and function words. Content words are words such as nouns, verbs, and adjectives. In everyday speaking, we generally pronounce these words a little louder because they communicate the most meaning. So, in the expression, "It is nice to meet you," the most important content words are nice
and meet. The function words are not stressed. That is why we do not say it, to, and you as loudly. We can do a kind of clapping exercise to make sure we say the words nice and meet a little louder. It's nice to meet you. It's nice to meet you. Make sure that you time your claps to land on nice and meet. Say the other words a little more quietly. Then you can repeat the expression several times with the clapping. It's nice to meet you. It's nice to meet you. You can do this kind of clapping exercise with many kinds of sentences. But common, everyday expressions are a nice place to start. That's all for today. Keep up the good work. Welcome back from the video. Have you understood? Yes. Who want to explain this time? Good morning everyone, I am Shreyoshi Shulisriya. Last video we have asked that when we meet some new people, we can say that it's nice to meet you. It's a very nice sentence, so I think if we use it, it's better for us. Thanks. Thank you. Sit down. ভাষার প্রয়োগের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে, অনেক রকম পার্থক্য থাকে এবং একই ভাষার অনেকগুলো প্রয়োগ বিধিও থাকে। এরকম কিছু বিষয় নিয়ে এখন আমাদের স্যার আমাদের সাথে আলোচনা করবেন। ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টে, স্পেলিংয়ে এবং প্রোনাউন্সিয়েশনে কি কি পার্থক্য থাকে সেগুলো স্যার প্লিজ। Okay, dear student, we know most of the time we use two type of accent, British and American accent. And in two type of accent, we used some differences. When we speak, when we write, when we pronounced the word, we have to use some differences in these two types of language. I think American and British. Sometimes British can pronounce a word in different way and American can pronounce it in different way. Now I want to show it in the board. Okay, so the student now follow color, C-O-L-O-U-R, color. But an American write it C-O-L-O-R. So in spelling, color and color, these two type of word, but you can say C-O-L-O-U-R and C-O-L-O-R. So is it different for you? Yes. British write C-H-E-Q-U-E, check. And American say C-H-E-C-K, check. So I have write here two words, color and check. British say C-O-L-O-U-R and American C-O-L-O-R, and in British C-H-E-Q-U-E and American write C-H-E-C-K. Can you tell another word that can make it so much easier to you? Dear student? British people say the word jewelry. So in jewelry, there are two L's, but American people say jewelry and there's only one L. So if you say a British person says J-E-W-L-L-E-R-Y, but Americans say J-E-W-L-E-R-Y. Thank you. Sit down. স্যার এবারে আমরা প্রোনাউন্সিয়েশন অথবা ভোকাবুলারি যে কোনো একটা শিখতে চাই আপনার কাছ থেকে। British say water and Americans say it water, water, but they say water and British water, water. Okay, the pronunciation is so much different here. And British say this is budge. In Bengali, this type of word, budge. But American says bathe. So there are two examples here. In pronunciation, British pronounced water and American spelling water, water. And British pronounced budge and American pronounced bathe. Okay. Any new example from you guys? There are several ways in which British and American pronunciation are different. One of them is vitamin. The British speak like vitamin and American pronounces this vitamin. Thank you. Sit down. Now we can
Explore here vocabulary differences. British and American, sometimes their vocabulary is different. British say jumper, but Americans say sweater. Sweater. That they said sweater and British jumper. And their vocabulary is different. Same thing, same way, but they say in different word, different English. And sneaker, trainer and sneaker. In American use sneaker and British say it trainer. Okay? It's two example here. So the turn of you for giving another example. New guys, please stand up. British people, they normally call biscuit, and the American people, they say biscuit cookie. Okay, thank you, sit down. আমরা শুরু থেকেই যা যা শিখেছি আজকে আমেরিকান ইংলিশে সেই জিনিসগুলো এখন একত্রিত করব এবং সেটিও করবে তোমরা খুব মজা করে ডায়লগ আকারে এক বন্ধু আরেক বন্ধুর সাথে তোমরা ডায়লগ করবে আমেরিকান অ্যাকসেন্টে আর ইউ গাইজ রেডি স্যার হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট Who want to make a dialogue? Raise your hand. Almost they all are interested, sir. Yes. Sir, who will be our first pair? Shreya and Notion. Hello Apu, what's up? I'm fine, what's about you? I'm good, but here is too much noise because it's a road beside the school. What do you think about the noise? Yeah, the noise is very harmful for our health and education. You know, vehicles, hails, vehicles, horns, announcement, construction works, etc. are making a disgusting sound pollution. Yeah, it's also harmful for our nature, right? So I think we should take step about it, right? Yes, if we do not take step against it, this is a very big problem. Yeah, you're right. Also can make videos, right? Yeah, let's discuss with our English teacher. Okay, let's go. Let's go. Sir, who will be our second pair? Sadia and Tasfia. Good morning, what are you doing? And good morning, you two. I'm just writing an essay with the help of artificial intelligence. AI, right. I heard that there are so advantages as well as disadvantages. Can you explain that? Yeah, you are right. There are many advantages as well as the disadvantage side in AI. So I'm going to explain it to you. So we all know that while we study, we need help. And when we don't understand any topic, that time we need to search it with any apps. So if we search it to AI or if we ask it to it, then it will really submit the answer to you so easily and you will directly understand that topic. So it can help us to do our household chore. Yeah, you're right. Okay, so if they help us with all things in our daily life, so is that could be the disadvantage? Yeah, obviously. It has so many disadvantage sides, such as in our future, it can be like a robot, it can be like a human. And there are so many chances in our future that it can control the human life. Or if it will avail to control our human life, then we won't do anything for protect ourselves from them. Okay, bye and thank you. Goodbye, you too. Sir, it's time for our third pair. Call them. Our third pair, stand up. Hello, Shifa. How are you doing today? Not bad, actually. What about you? Same goes for me. So, do you want to go out with me today? Oh, not today. Can we go next time? Why not? Are you feeling sick or something? No, but you know, today is too hot to be honest. Yeah, I totally agree. But I don't know the reason of being this hot. Well, I can explain that for you. So, you know, people are cutting trees recklessly and people are burning them and as well as plastic bags and bottles, etc. And for this reason, a huge amount of carbon dioxide is being released in the air. And for this reason, global warming is happening. Oh, I see. But can you tell me the definition of global warming? Average temperature in the environment increases, then global warming happens. So why don't you go to a nursery and buy some plants? That's a good idea. So should we go now? Yeah, let's go. So it's time for our fourth pair. Call them. Voishi and Shayantika. Hello Shayantika, what are you doing?
Oh, sorry. I'm reading an English magazine now. Why are you reading an English magazine? Because I want to improve my English skills. What is the importance of learning English? English is our second language, and when we went to a foreign country, they don't know our mother tongue, so we have to talk with them in English. I see. English is our national language, and we should learn English properly. Yeah, you're right. You know, also, do you know what's the source of learning English? Yes, I know. You can read English storybooks or novels. Also, if you want, you can join any English club. Am I right? Yeah, you're right. Okay, bye. See you later. Okay, bye. You're intelligent, I know. চমৎকার সুন্দর ডায়লগ করেছো তোমরা এবং তোমাদের চর্চা দেখে বোঝা যাচ্ছে যে তোমরা তোমাদের চর্চা অব্যাহত রেখেছো। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্টে, সেটি হচ্ছে কুইজ সেগমেন্ট। কুইজ সেগমেন্টে যেটি করতে হবে যে আমরা প্রশ্ন বলার পরে তোমরা যারা মনে করো উত্তর জানো হাত তুলবে, তারপর আমরা তোমাদেরকে বলার পরে তোমরা জায়গায় দাঁড়িয়ে উত্তর দেবে। আর ইউ গাইজ রেডি? Yes, sir. আমাদের প্রথম প্রশ্ন, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছে? তুমি তো দাঁড়িয়েই গেছো। হ্যাঁ, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় 1961 সালে স্থাপিত হয়েছে। একদম সঠিক উত্তর এবং তুমি হচ্ছ আমাদের প্রথম কুইজ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক। এবারে আমাদের সেকেন্ড কুইজ, আমাদের আজকের যে অনুষ্ঠান এটির নাম কি এবং এটি কোন চ্যানেলে কোন সময় প্রচার হয়? ওকে, বলো, মাইক্রোফোন। এটি হচ্ছে ভয়েস অফ আমেরিকান ইংলিশ ফর ইউ, একটি প্রোগ্রাম যেটা RTVতে হয় এবং এটি প্রতি শুক্রবার সকাল 12:10 শুরু হয়। একদম সঠিক উত্তর। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর ইংলিশ ফর ইউ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আর তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক। এবারে আমাদের তৃতীয় নাম্বার কুইজ, ভয়েস অফ আমেরিকার ইংলিশ ফর ইউ। এই প্রোগ্রামটিতে আমরা মূলত কি শিখি? তুমি দাঁড়াও। ভয়েস অফ আমেরিকা ইংলিশ ফর ইউ, এখানে মূলত আমরা হচ্ছে কি কিভাবে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারি, এছাড়া আমাদেরকে এখানে ইংলিশেও ভালোভাবে শেখানো হয় আমেরিকান অ্যাকসেন্টে কিভাবে ভালোভাবে ইংলিশ বলতে হয়, এছাড়া আমেরিকান বিভিন্ন ওয়ার্ডস প্রোনাউন্সিয়েশনস এগুলো এখানে মূলত শেখানো হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার এবং যথারীতি তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক। আমাদের চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, ভোকাবুলারি ডিফারেন্স বলতে হবে। অ্যাংরিকে আমরা আমেরিকান ভোকাবুলারিতে কি বলি? ফিউরিয়াস। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের চতুর্থ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। কুইজ বা যে কোনো খেলায় আসলে খেলার মতোই, এখানে সিরিয়াস কিছু নেই। আমি দেখেছি যে অনেকের মন খারাপ হচ্ছে, কিন্তু মন খারাপ হওয়ার কিছুই নেই, কারণ তোমাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে। সো তোমাদের জন্য একটি গুড নিউজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে RTV লাইফস্টাইল পেজ থেকে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারবে এবং কুইজ বিজয়ী হয়ে পুরস্কারও পেতে পারবে। দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দ্য আমেরিকান ভোকাবুলারি অফ বিস্কিট? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 25 এপ্রিল রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমাদের প্রিয় শিক্ষকের থেকে একটু কিছু শুনতে চাই। স্যার প্লিজ। RTVর পক্ষ থেকে চমৎকার একটি আয়োজন ছিল। শুরু থেকেই আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা বিষয় তারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের ক্লাসরুম দেখেছেন, লাইব্রেরি সহ আজকে এই যে চমৎকার ক্লাসরুমে তোমরা যে ব্রিটিশ এবং আমেরিকান যে ইংলিশ, বিশেষ করে ভয়েস অফ আমেরিকান লার্নিং ইংলিশে ইংলিশ ফর ইউ, এটা তোমরা সুন্দরভাবে এই আমাদের টিচারের সাথে এবং সবার সাথে সুন্দরভাবে করলে।
কুইজে অংশগ্রহণ করলে, বিভিন্ন অনুষ্ঠান তোমরা দেখলে। এই সুন্দর একটি আয়োজন আমরা দেখতে পেলাম, এই জন্য আরটিভিকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা ভয়েস অফ আমেরিকাকে অভিনন্দন জানাচ্ছি। এবং এর মাধ্যমে তোমরা তোমাদের ইংলিশ লার্নিংটাকে আরও সুন্দরভাবে জেনে নিতে পারবে, তোমরা নিজেকে অন্য একটি উচ্চতায় তুলে নিতে পারবে। এই জন্য আমি আরটিভিকে অভিনন্দন জানাচ্ছি, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আরটিভি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজন তোমরা খুব উপভোগ করেছো এবং একই সাথে টেলিভিশন সেটের সামনে বসে যারা দেখছো তাদের জন্যও ধন্যবাদ, কারণ তারা ছিলে বলেই আমাদের এই আয়োজন আরও সমৃদ্ধ হয়েছে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামীতে আসছি আবার অন্য কোনো স্কুলে অন্য এক ঝাঁক শিক্ষার্থীর সাথে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।